জন্য প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা দেখিয়েছিল, প্রশাসনের মধ্যে থাকা ব্যক্তি আমাকে প্রচণ্ড জোরে আঘাত করে, আমি বুকে অত্যন্ত চোট পাই। তৎক্ষণিক রিলিফ করার জন্য আমি হসপিটালে গিয়েছি, ট্রিটমেন্ট চলছে, কিন্তু আমাকে এখানে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের কামরুজ্জামান ভাই একজন সিনিয়র মোস্ট লিডার, তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাই আমরা নেতৃত্ব যারা আছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা আলোচনা করলাম যে আমরা এই ধর্ণামঞ্চকে আজকে এই পর্যন্ত আমরা পোস্টপোন করলাম, শেষ করছি না, আমরা পোস্টপোন করলাম। এটাকে কন্টিনিউ করব আগামী 24 ঘন্টার মধ্যে। মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অবস্থান কবে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে, কারণ আমাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আমরা বন্ধ করতাম না। আমাদের ইমতিয়াজ ভাইরা, আমাদের সরোয়ার ভাইরা, আমাদের সিনিয়র মোস্ট যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন, আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে। আমাদের জামিয়াতে আহলে হাদিসের নেতা আলমগীর সাহেব থেকে শুরু করে হাকিকুল ভাইরাও আমাদেরকে বলছেন যে আগে আপনারা শরীরের ট্রিটমেন্টেরও দরকার আছে, সুতরাং আপনারা ট্রিটমেন্ট করুন। আমরা দ্রুত এবং একটা ডেট নিয়ে আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে জানাবো, এবং কালকে আমরা ডাক্তার দেখাবো, আমাদের অবস্থানটা ক্লিয়ার হবে। আপনাদের কাছে অনুরোধ করছি, এই লড়াই একদিনের লড়াই নয়, এই লড়াই আমাদের দীর্ঘদিনের লড়তে হবে। কারণ স্বাধীনতার 75 বছর পর থেকেই পার হলেও আজকে আমরা 79তম স্বাধীনতা দিবস উদযাপন করলেও আমি দলিত, আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না। আমি আদিবাসী, আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না। আমি মুসলমান, আমি আমার সাংবিধানিক অধিকার পাচ্ছি না। আমি পিছড়ে বর্গের মানুষ, আমার সাংবিধানিক অধিকার আমি পাচ্ছি না। আমার বলিওয়ালা লোকের অভাব। তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, পিছড়ে বর্গের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আমরা ছিনিয়ে নেব। তাই ধর্ণামঞ্চ এখানেই আজকে সমাপ্ত হলো না, আজকে আমরা এখানে পোস্টপোন করলাম। কন্টিনিউ করার জন্য আমরা 24 ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মিনিস্ট্রি মিডিয়ার মাধ্যমে আমরা জনমানুষে দেব। আমরা কন্টিনিউ কবে থেকে করছি জানবো, এবং আপনারা প্রস্তুত থাকুন। এই কলকাতায় এই রাজপথে আমরা ধর্ণামঞ্চ করবো, আপনাদের কথা দিচ্ছি। কথা বলছি, আপনারা গতকালকে আমাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন রাজ্যের বিভিন্ন জায়গায় করেছেন, এটাকে কন্টিনিউ করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ওবিসি সমস্যার সমাধান করছে রাজ্য সরকার, ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল করছে, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার হচ্ছে, এবং নাগরিক ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে, এবং এসআইআর নিয়ে নাগরিক হয়রানি হবে না, এটা ইসিআই জানাচ্ছে তথা কেন্দ্রের সরকার জানাচ্ছে। আমাদেরকে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন বুথে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন শহরে এই আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে। ইনকিলাব আমাদের। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।